কারণ পরীক্ষার সময় কিন্তু গ্র্যাব অথবা স্ট্রিপ যে কোনো একটা পড়তে পারে, সেই জন্য দুইটাই কিন্তু জানা থাকতে হবে কিভাবে স্যাম্পলটা রেডি করতে হয়। জি, সেই জন্য আমরা এই যে গ্র্যাবে কিন্তু কোনো কাজ নাই, শুধু আমরা লেন্থ উইথ নিব, কাটবো শেষ। সিজার দিয়ে এটাই মজা। কিন্তু স্ট্রিপের ক্ষেত্রে আমরা আমাদের যেটা করতে হবে, এরকম যেটা বলছি আমরা দুই পাশ থেকে 6 সেন্টিমিটার নিছি, দুই পাশ থেকে 0.5 সেন্টিমিটার কেটে মানে খুলে ফেলেছি। খুলে আমরা স্টেটিয়ান বের করে নিছি, মেনটেন করছি 5 সেন্টিমিটার, আর লেন্থ তো আমাদের 150। এইভাবে আমরা স্যাম্পলগুলা প্রিপারেশন করব পরীক্ষার সময়, যার যেটা পড়বে, ওয়ার পড়লে ওয়ার, ওয়েব পড়লে ওয়েব, মানে ডিরেকশন গ্র্যাব এবং স্টিপ। গ্র্যাব যার পড়বে তার ওয়ার ওয়েব দুইটাই করতে হবে, যার স্ট্রিপ পড়বে সে ওয়ার ওয়েব দুইটাই করতে হবে, দুই ডিরেকশনে মান দিতে হবে ক্যালকুলেশন। পরীক্ষার সময় আমাদের এই যে আমরা হয়তো বা ল্যাব রিপোর্টের সাথে এটার রেজাল্টটা সাবমিট করব, পেনড্রাইভ দিয়ে নিয়ে যাব, পেনড্রাইভ তো পরীক্ষার সময় ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য আমরা দুইটা পার্টই আমরা শিখবো, ক্যালকুলেশনও শিখবো ম্যানুয়ালি, পাশাপাশি আমাদের সফটওয়্যারের কপিটাও থাকবে অ্যাটাচমেন্ট হিসাবে। আচ্ছা, আমরা যে মেশিনের সাহায্যে টেনজাইল স্ট্রেন্থ বের করব, সেই মেশিন স্পেসিফিকেশন হচ্ছে টাইটান ইউনিভার্সাল স্ট্রেন্থ টেস্টার, টাইটান ম্যানুফ্যাকচার জেমস হিল। আগে ওই যে জেমস হিল, হ্যাঁ আগে জেমস এইচ হিল আছিল, এইচটা কোম্পানি চেঞ্জ হয়েছে, যার কারণে এইচটা ওঠাই দিচ্ছে, হিল রাখছে। নতুন যে আসবে কোম্পানির নামে সব জেমস হিল, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। আচ্ছা, এখন আসি আমাদের মেশিন যে রিলেটেড যে পার্টসগুলোর সম্বন্ধে যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের লোড সেল বা ক্যাপাসিটি, যেটা বলছে আমাদের, এটা লোড সেলও বলা যায় অথবা ক্যাপাসিটি। কত দেওয়া আছে? 5000 নিউটন। এরকম লোড সেল আমার 3টা আছে আমাদের আপাতত, কিন্তু এটা আরো বেশি হয়, 5000 হয়, 3000 হয়। তারপরে আমাদের যে ইয়ানের জন্য 100 নিউটন। তারপরে একটু আমরা যদি ইয়ানটা মোটা হয় অথবা স্যাম্পল যদি আমাদের ফেব্রিক যদি ইয়া হয়, লিম ফেব্রিক হয়, হ্যাঁ পাতলা ফেব্রিক হইলে সেক্ষেত্রে 500 দিয়ে করা হয়, বা ওভেন নন ওভেনের ক্ষেত্রে 500। এরকমভাবে আমাদের যে লোড সেলগুলো ভেরিয়েশন আনা হয় আমার স্যাম্পলের এগেইনস্টে। তো আমরা যে এত ফেব্রিক করবো, আমাদের ক্যাপাসিটি থাকবে 5000 নিউটনের লোড সেল। এই ক্যাপাসিটি মেনটেন করবে আমাদের প্রেশারটা, আর নিউমেটিক ফোর্সটা দিবে, নিউমেটিক একটা প্রেশারে এই লোড সেলটা মেনটেন করবে, নিউমেটিক প্রেশারটা ফ্লোর মাধ্যমে, ফ্লোতে আসবে, হ্যাঁ ওই যে আমাদের যে কম্প্রেসার থেকে ফ্লো মাধ্যমে নিউমেটিক প্রেশারে এই প্রেশারটাকে সে কন্ট্রোল করবে লোড সেল। আচ্ছা, এখন আসি লোড সেলের নিচে যে জব, এরকম জব, এটি হচ্ছে আমাদের লোড সেল, এটা বলছে আমরা টপ জব, ফিক্সড জব, টপ জব, আর এটি হচ্ছে বটম জব। উপরে যেহেতু টপ আর নিচে বটম জব। জর মধ্যে আবার এখানে দেখি আমরা নাম্বারিং করা আছে, দেখেন T27 না, T27। এটা যখন তাদের এই মেশিনটা এসে যে আমাদের যে ভার্সন, তাদের যে মেশিন, আমাদের এই মেশিনগুলা কিন্তু ওই 6 ভার্সনের মেশিনও এটা চলে আসে। মেশিনের এই ভার্সনটা তারা চেঞ্জ আনে কিভাবে, মডেল কিন্তু ওই মেশিনটা আমরা দেখতে পাইতেছি না, ওই পাশে যে টেনজাইল, ও তো আগের মেশিন, ওইটা ম্যানুয়ালি করা হয়েছিল, কিন্তু এরকম সফটওয়্যারই সব ছিল, হ্যাঁ সফটওয়্যার ছিল, ওইটা ম্যানুয়ালি করা হয়েছে। ওইটাই কিন্তু জেমস হিলের মেশিন। এটা আমাদের কি ছিল, সফটওয়্যার সিস্টেমে ছিল ওইটা। তো ওইটা ছিল তাদের ফার্স্ট ভার্সনের মেশিন। ওই ফার্স্ট ভার্সনের মেশিনের মধ্যে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে ওভারকাম করে তারা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকমভাবে 6 ভার্সনে চলে আসে। ম্যাটেরিয়াল এবং স্ট্যান্ডার্ডাইজ করতে যায় এখানে ভেরিয়েশন হয়, এবং তাদের মেশিনের মডেলও চেঞ্জ করে, সেইভাবে তারা কি করে ভার্সনগুলো চেঞ্জ আনে, সাথে দামটা বাড়ায় দেয়, হ্যাঁ সাথে দামও বাড়ে। তা আমাদের যেটা হচ্ছে প্রথম ভার্সনের যে মেশিনের সমস্যা ছিল, প্রথম সমস্যাই ছিল স্যাম্পল দিতে গেলে তাদের যে জ গ্রিপিংটা ছিল বেশি, হ্যাঁ ওপেন, মানে এখন যে এরকম আমার এটা কিন্তু ফিঙ্গার যাবে না,
হ্যাঁ, ও। কিন্তু স্পেস কমাই নিয়ে আসছে। হ্যাঁ, স্পেস আমি বাড়াইতে পারি, কিন্তু ওইটাতে একটা এই লিমিটেশন ছিল না, আরো বেশি ছিল ওপেনটা। হ্যাঁ, তখন দেখা গেছে অনেকে ওই ফিঙ্গারে দিতে যায়, ফিঙ্গারে সমস্যা হয়েছে, সেই জন্য তারা এটা এই এই চেঞ্জ করে আনছে। সেখানে দেখা গেছে দুর্ঘটনা ঘটতে পারে মেন। তারপরে আমাদের ফেব্রিকের ওয়াইজ টেস্টগুলা, সেইগুলোর রেফারেন্সে তারা চেঞ্জ করে আনছে। এখন আসি সেই রেফারেন্সে, তারা যখন ওই ফার্স্ট ভার্সন মেশিন ছিল, আমাদের এই জ্বর নাম্বারিং ছিল ফেব্রিকের জন্য T1। ও ওয়ান। এখন এখানে এসে হয়ে গেছে T27। ওই ভার্সনের সাথে জ্বর আপডেট করতে করতে T27 হয়ে গেছে। আবার আমার এই যে T2 ছিল ইয়ানের জ্বর, এই ফিফথ ভার্সনে এসে ইয়ানের জ্বর হয়েছে T5 এসে ইয়ানের জ্বর। এরকম বাটনের জ্বর আছে। আমার ইউনিভার্সাল স্ট্রেংথ বলা হয়েছে, মিন করা হয়েছে আমরা অনেকগুলা ম্যাটেরিয়ালের সাপেক্ষে টেস্ট করতে পারি। তা আমরা সব ম্যাটেরিয়ালের এগেইনস্টে কিন্তু আমাদের ক্যাপাসিটি, লোড সেল এবং আমাদের যে এগুলো আমরা নিই নাই, এবং এখানে যে তার সাপেক্ষে যে ইয়াগুলো আছে সেইগুলো আমরা কি করি নাই, সেট আপ দেওয়া হয় নাই। আমাদের যে ইয়াটা সাপোর্ট দিতে হবে, ওই সাপোর্ট নেওয়া হয়নি। শুধু আমরা নিছি, যেহেতু টেক্সটাইল, আমরা নিছি শুধু ফেব্রিক এবং ইয়ানের জন্য। তা আমাদের এই যে বললাম, তাইলে টপ জ এবং বটম জ। এখন আসি আমাদের যে বলা হয়েছে মেথড ওয়াইজ আমাদের যে ভেরিয়েশন, চেঞ্জটা কোথায় আসবে? জি। চেঞ্জটা আনার জন্য ফেব্রিকে ম্যাটেরিয়ালের এগেইনস্টের চেঞ্জ তো বললামই। আমাদের কি হবে, ম্যাটেরিয়ালের এগেইনস্টে আমাদের যদি ইয়ার্ন হইতো, আমরা লোড সেল চেঞ্জ করতাম, সেখানে 100 নিউটন চেঞ্জ করতে দিতাম। আমাদের এই কি চেঞ্জ হইতো, সেখানে T5 বা ইয়ার্নের সাপেক্ষে যে আসবে মডিফাই করে তারা যে দিবে, সেখানে তার সাপেক্ষে আমাদের এই সেট করতে হবে। আর তারপরে গ্রিপিংটা একই থাকবে, কিন্তু আমাদের যে গ্র্যাব মেথড এবং স্টিপ মেথডের জন্য যে গ্রিপিংটা দিব আমরা, সেটাতে আমাদের যে ভেরিয়েশনটা আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের এটা কিন্তু আমাদের যে ফেস কিট, এটাকে বলা হয় ফেস কিট। এই ফেস কিটটা থাকে মেটালের থাকে। তো এই ফেস কিটটা থাকে মেটালের। এখন এই মেটালের সাপেক্ষে যদি আমরা ফেব্রিককে গ্রিপ করাই, তাহলে গ্রিপ থাকবে না, স্লিপ করে বের হয়ে আসবে না। আর যদি গ্রিপ হয়, তাহলে ফোর্সটা কার এগেইনস্টে পড়বে? মেটালের সাথে ফোর্সটা হবে। তাহলে মেটালের ফোর্স যখন হবে, মেটালের অংশ থেকে সে ব্রেকডাউন হবে, ছিঁড়ে যাবে, কিন্তু তার যে ফেব্রিকের উপরে যে ফোর্সটা, সেটা অ্যাকুরেট আসবে না। সেই জন্য তারা এখানে মেটালের যেগুলা ওভারকাম করে তারা নিয়ে আসছে এই গ্রিপিং রাবার দিছে এখানে, রাবার গ্রিপিংটা। এখন আমাদের যে রাবার গ্রিপিংটা, আমরা যদি ফেস কিটের সাইজটা বলি, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 30। লেন্থ হচ্ছে 100 আর উইথ হচ্ছে 30 মিলিমিটারে আমরা বলি। তাহলে আর সেন্টিমিটার বলে 10 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমাদের এই সাইজ অনুযায়ী আমরা যদি স্টিপ মেথড করি, আমরা স্টিপ মেথডের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু আমাদের গ্রিপিং পজিশনটা দেওয়া আছে ফুল, বড় বলতে ফুল দেওয়া আছে। আমার রাবার গ্রিপিং হচ্ছে ফুল মিন করা হয়েছে 100 × 30 মিলিমিটার রাবার গ্রিপিংটা থাকবে। ফুল অংশ দূরে আমার যে ধরার জন্য স্টিপ মেথডের স্যাম্পলটা একটু, স্টিপ মেথডের স্যাম্পল আছে না একটা, আমরা স্টিপ মেথডের স্যাম্পল আমরা কত নিয়েছি, 50 না? এই যে সেন্টার বরাবর ধরবো, এই যে দুইটা দিয়ে এই যে গ্রিপ করাবো, হ্যাঁ, সেন্টার বরাবর গ্রিপ করাবো। এই যে আমরা যে ইয়ানগুলা খুলছি, কেন খুলছি, আমরা এই যে দুইটা মধ্যে যখন গ্রিপ করাবো, যাতে কাটা ইয়ান না থাকে, সেই জন্য। হ্যাঁ, স্পষ্ট বুঝতে পারছি তো বিষয়টা? এই যে আমরা এইভাবে যখন ধরবো, এখানে যাতে দুইটা মধ্যে নিচে এইভাবে ধরবে, তো এইভাবে যখন টানবে, এখানে যাতে কাটা ইয়ান না থাকে সাইডে, সেই জন্য ফুল লেন্থের ইয়ান নিয়ে নিছে। সবগুলা ইয়ানের উপরে ফোর্সটা অ্যাপ্লাই হবে। আর গ্র্যাবের ক্ষেত্রে আমাদের স্যাম্পল সাইজটা বড়,
কিন্তু আমরা যদি গ্রিপিং পজিশনটা দেখি, হ্যাঁ, গ্রিপিং পজিশনটা যদি দেখি, আমাদের গ্রিপটা কোথায় হচ্ছে? ফুল জায়গা জুড়ে হচ্ছে না, ফুল জায়গা জুড়ে হচ্ছে না। এখানে গ্রিপিং সাইজটা দেওয়া হয়েছে মাঝে। এই যে মাঝ বরাবর। হ্যাঁ, এই অংশটা যদি আমরা বলি 25x25 মিলিমিটার, আর সেন্টিমিটার বলতে 2.5 সেন্টিমিটার স্কোয়ার অংশ জুড়ে আমার এখানে রাবার গ্রিপিংটা দেওয়া আছে, যেটা সাপোর্ট দিয়ে আমার স্যাম্পলটাকে ধরে রাখবে। যে অংশটা মিডল পজিশন, ওই অংশটার উপরে এফেক্ট আসবে, সবটা ইয়ানের উপরে আসতেছে না। তাহলে আমরা বেশি নিছি, কারণ হচ্ছে আমার ওই ফেব্রিকটা যাতে আমার একুরেট মানটা দুই সাইডে অ্যালাউন্স রেখে করতে পারি। কোর্সটা যেহেতু সেন্টার বরাবর হইতেছে, সেন্টার বরাবর যাতে থাকে। এখন যদি 5 সেন্টিমিটার নিতাম, তাইলে কি ফোর্সটা দুই পাশে যখন টানতো, তাইলে কি একদিকে ফোর্সটা চলে আসতো, সেটাকে রিকভার করার জন্য তারা এটা দিছে। তো আমরা এই যে, তাইলে আমরা গ্র্যাবের জন্য কত বলছি? রাবার গ্রিপিং ফেজ জকিতে 25x25 সেন্টিমিটার মিলিমিটার, আর 2.5x2.5 সেন্টিমিটার স্কোয়ার। আর স্টিপের ক্ষেত্রে বলছি আমরা 100 মিলিমিটার। 100x30 মিলিমিটার রাবার। এই যে গেল আমাদের। তাইলে এই পর্যন্ত বুঝতে গেলে অসুবিধা নাই।